আমারে বাইন্ডিং করলো, কেউ দি খুলে কইল না। আরে এত পানি, এত পানি, এত পানি, গরম জল কেন করা হয়, কেউ দি কথা কইল না। আরে এত রঙের পাতা, কত ধরনের পাতা, কোন পাতা দিয়া আমার গরম জল হইল না, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দিল, কেউ দি কইল না। কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। ও বন্ধু, সাদা কাপড় দিয়া কেন আপনার কাফনের কাপড়টা হইল? এখন বলবেন হুজুর নাকে তুলা দেয় কেন? কই নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে, কত মায়া। কানের মধ্যে তুলা দেয়, জিজ্ঞাসা করলাম কানে তুলা দেও কেন? কই কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। কই কেন? কই কষ্ট পাবে। কত মায়া, মায়া রে, কত মায়া। আবার দেখবেন সাবান দিয়া কি সুন্দর করে দৌত করে। কত মায়া। আস্তে আস্তে শরীরটা মাইজা দেয়। কত মায়া। নখগুলা খিলাল করে, খিলাল করে দেয়। কত মায়া। দাড়িগুলা খিলাল করে। কত মায়া। দাঁতগুলা খিলাল করে দেয়। কত মায়া। এও আবার পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া তার বাইন্ডিং করে। কত মায়া। আবার বডির মধ্যে আতর লোবান দিয়া দেয়। কত মায়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী। একটু বাবার কথা মনে করেন না, কেমনে কবর ডোয়াই দিয়েছেন। যাইতেছি এই দিকে একটু হরে, একটু মার কথা খেয়াল করেন না, কেমনে শেষ বিদায়টা দিয়েছেন। একটু কর না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে। বড়ই পাতার শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। একদম কণ্ঠ খুলে খুলে মা বাবার চেহারা খেয়াল কইরা আমি যাইতেছি সেদিকে, একটু বলেন না। সাজিয়ে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। ও যুবক ভাইরা কণ্ঠ করেন। সাজিয়ে জনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার কেন? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, যদি কারো থাকে। একটা ছেলে নিয়ে আসছে, এটা বলেন আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, মরলে ফাও চলবনি। ওরে হায়াতটা কার হাতে? হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হার আজরাইলা শিয়া যখন হস্তে দিবা পড়ি, ওরে আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা, আর জবান খুলে কোন সত্য না মিথ্যা। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার সময় আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছে, আমারে আল্লাহ অনেক গজব দেখাইছে, আমার উম্মতের অনেক শাস্তি আমার সামনে উন্মোচন করেছেন। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই জন্য কবর আযাব এই মুহূর্তে যদি উলুমরিয়াতে আগুন লাগে, বাঙ্গুরার ফায়ার সার্ভিস দৌড়ায় আগুন নিভাতে আসবে। একটা কথা বইলা দিয়া যায়, উলুমরিয়ার ওই গুরুস্থানে যদি যান, কবরটা খুললা যদি দেখেন মানুষের হাড্ডিগুলা পড়ে আছে, কিন্তু হাদিস শরীফে পাইলাম রুহুর উপরে এমন আযাব চলে, এই আযাবের কারণে জাহান্নামের আগুনের তাপের মধ্যে সে বাস করে, কিন্তু এত কান্না করে, এই কান্নার কথা সে বলার মতন কোনো ভাষা নাই। দুনিয়ার মানুষ মানুষের জন্য আগুন নিভাইতে যায়, কিন্তু কবরের ভিতরে পাশে পাশে কবরে জাহান্নামের আগুনের তাপে জ্বলতেছে, আর মাটি চাপা দিয়ে দিয়ে একদম কান্দাইতেছে, কিন্তু কবর মানুষ কিছু করার ক্ষমতা নাই, দুনিয়ার মানুষও কিছু করার ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ও বন্ধু তিনি বলেছেন সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবর আযাব, কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, পুলসিরাত তারা ভালো হয়ে যাবে, পুলসিরাত যারা ভালো হয়ে যাবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ওই এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে যায় নামায়া, এই আমাদের উলুমরিয়া বাঙ্গুরা থানায় যে কবর হয়, কবরে মাটি দেওয়ার পরেও সাইডে আরো মাটি থাকে কি থাকে না? আরো জোরে বলে না থাকে কি থাকে না? এক ছেলে তার বাবাকে কবরের মধ্যে কবর দিল, কবর দেওয়ার পরে দুই ভাই সিদ্ধান্ত করলেন, বাইরে বাবার কবরে মাটি দিলাম, আর কবরের পাশে যে অতিরিক্ত মাটিগুলো রয়েছে এই মাটিগুলো আমরা স্মৃতি হিসেবে বাড়ির মধ্যে নিয়ে যাই। বাড়ির মধ্যে মাটিগুলো নিয়ে গেল, এরপরে দুই ভাই পরামর্শ করে, বাইরে এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাই, আমার বাবার ওই কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা কলস বানাবো, ওই কলসের মধ্যে পানি দিয়ে আমরা পানি খাবো আর বাবার জন্য দোয়া করব। দুই ভাই পরামর্শ কইরা সুন্দর করে কলসটা বানাই। ও বন্ধু 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 রে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? দুই ভাই কলস বানাইয়া
রাতের বেলা কলসের ভিতরে পানি রাখলেন। পানি রাখার পরে ওই পানিটা সকাল বেলা খাইতে গেলেন। সারা রাত্র কোনো সূর্য ছিল না, আগুনের তাপও ছিল না। এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে কই, ভাই রে, ও ভাই, আমরা রাতের বেলা পানি রাখলাম, কূপের পানি ঠান্ডা, আবার কলসের পানি তো ঠান্ডা থাকার কথা, কিন্তু আমরা দেখতেছি যেন এই মাত্র গরম পানি চুলা থেকে নামানো হয়েছে, কারণটা কি? এরপরে বড় ভাইটা ছোট ভাইরে ডাক দিয়া কই, ভাই তাইলে একটা কাজ করো, আজকে দিনের বেলা পানি রাইখা রাত্রে পান করো। এবার দিনের বেলা কূপের পানি রাখলেন, রাইখা কলসটারে ঘরে রাখলেন। রাতের বেলা যেই মাত্র পানি পান করতে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই পানিটা আগের চাইতে আরো গরম হয়ে রইছে। ও বন্ধু, বন্ধু রে, ও যুবকের দল, এবার যখন পানিটা গরম হয়ে গেল, একবার দুইবার তিনবারের মাথায় আর পানি রাখে নাই, না রাইখা আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পর কবরের অতিরিক্ত মাটি দিয়ে আমরা কলস বানাইছি, এই কলসের মধ্যে পানি রাখছি, এই পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের পানিটা কেন গরম হয় তা তো জানলাম না। তখন আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, শোনো, তোমার বাবার যে কবরে নামাই দিয়াইছো, কবরের ভিতরে এই জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুনে জ্বলার কারণে ওই জাহান্নামের আগুনের তাপটা কলসের পানির মধ্যে ঢুকাইয়া তোমাদেরকে সতর্ক করে দেওয়া হইতেছে। আপনারা এখন হাত দিয়ে বলেন, আওয়াজ করে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়াই লাগবে, এই হলো এক নম্বর কবরের আযাব। দুই নম্বর কবরের আযাব হলো, এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমলের কোনো অভাব নাই, আকীদারও কোনো অভাব নাই, কিন্তু এই লোকটা যখন মারা গেছে, মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সবাই আফসোস করতেছে। বাঙ্গুরা থানায় যদি মসজিদের নিয়মিত মুসল্লি মারা যায়, মানুষ আফসোস করে, তার জন্য দোয়া করে। ঠিক ওই লোকটাও যখন মারা গেছে, ভালো ব্যবসায়ী ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, এই লোকটা যখন মারা গেছে, মানুষ আফসোস করতেছে। আপনারা দেখবেন এই এলাকায়ও কেউ মারা গেলে অনেক মানুষ শখ কইরা কবর করতে যায়, কথা কোন ঠিক কিনা? গোসল করায়নি, গোসল করায়নিও, হ্যাঁ গোসল করায়নি, সবাই গোসলের, মানুষ মারা গেলে তারে শখ করে গোসল করাইবেন, যায়া যায়া তারা গোসলের মধ্যে শরীক হবেন। আর আমাদের দেশের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা গোসল করাইতে গেলে ঘৃণা করে। আরে আমরা তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে দেই, গামছা দিয়ে পরিষ্কার করে দেই। কেন? কারণ আমি মারা গেলেও তো আমার এই অবস্থা হইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি বলতে চেয়েছিলাম, লোকটা যখন মারা গেছে তখন মানুষ গেছে কবর কুড়ার জন্য। ওই কবর কুড়ার পরে দেখতেছেন কবর কুড়া শেষ, যেই মাত্র চলে আসবে তখন দেখতেছে কবর মধ্যে একটা বিষাক্ত সাপ দেখা যায়। সাপ দেখা তারা ভয় পাইয়া গেছে, এই কবরের মধ্যে দাফন করে নাই, আবার আর একটা কবর করলো, আবার কবরের ভিতরে কবর কুড়া শেষ হইয়া গেল। এরপরে দেখেন কবরের মধ্যে সাপ ঢুকে গেছে। 3 বারের মাথায় আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমরা লোকটার জন্য কবর করলাম, 2টা কবর করলাম, শুধুমাত্র সাপ দেখলাম। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, তোমরা আর একটা কবর করবা, এই কবর কইরা ওই কবরের ভিতরে তারে দাফন করে দিবা, সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই কবর করা শেষ করলো, দেখতেছে কবরের মধ্যে আবার কোনো সাপ নাই। জানাজার নামাজের জন্য তাকে গোসলের জন্য গোসলখানায় নেওয়া হলো। ও যুবক, এই গোসল যখন করাইতে গেছে, ওই গোসলখানায় যাওয়ার পর ওই গোসলখানার ভিতরে দেখবেন একটা মানুষের গোসল করাইলে তার নাকের মধ্যে তুলা দেয়, কথা কোন ঠিক কিনা? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে।
যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি যেখানে মাহফিল করতে যাই, অনলাইন অফলাইনে বিভিন্ন ভাবে অনেক ষড়যন্ত্র চলে। আমি কি বাঙ্গুরাতে নতুন আসি না, আগেও এসেছি? তাহিরিকে নতুন করে ব্যাখ্যা করার সুযোগ আছে। আমি কোন স্টাইলে ওয়াজ করি, আমি কিভাবে ওয়াজ করি, আমি কোন আদর্শ লালন করি, আমি কোন আকীদা লালন করি। আমার প্রিয় মুর্শিদকে আমরা কি ৭২ দলে নাকি এক দলে? সেই দলের নাম কি? তো এইটাকে নতুন করে চিনাবার দরকার আছে? তা আপনারা যারা ফেসবুক উল্টাপাল্টা লেখেন ২২ বছর তো ওয়াজের কেরিয়ার, ২২ বছর ওয়াজের কেরিয়ার তো প্রায় ১৫ বছর তো দুমদারাক্কায় চালাই গেলাম। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষের ভালোবাসা পাই। আমার কোনো যোগ্যতা নাই, আমি নবীর প্রেমের গান গাই, আমি ওলি আল্লাহর প্রেমে গান গাই, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা জবানটা খুলে গান আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আজকে যারা এখানে এসেছেন আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, এই দরবার সুন্নি দরবার, তো সুতরাং এই দরবারে প্রতি বছর মাহফিল হয়। এখানে সুন্নি বক্তারা আসবে, যার যার আদর্শ সে পালন করবে। আপনার ভালো না লাগলে আপনি যাকে ভালো লাগে তাকে নিয়ে মাহফিল করেন। আপনি যদি আমাকে বাধা দেন, আল্লাহ আপনার উপর গজব দিব। কারণ পৃথিবীর কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সিএনজিওয়ালা হোক, সে আল্লাহর ওলি হতে পারে। অটো চালাইলেও সে আল্লাহর ওলি হতে পারে। কোদাল দিয়ে মাটি কাটে, সে বেড়ো আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি শুধু সাদা পাঞ্জে পারে, ফাগরি আর টুপি লাগাইলে ওলি হওয়া যায় না। মানুষের অল বডির মাঝে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন আপনার ভালো থাকে, অল বডিটা ভালো থাকে। আর এই গোশতের টুকরাটা যখন পচন ধরে, অল বডিটা পচে যায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই টুকরাটার নাম কি? রাসূল বলছেন, ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। বলেন না সুবহানাল্লাহ। একটা গুনাহ করলে সেই কলবে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। গুনার পরিধি যত বেড়ে যাবে, ওই কলবে কালো দাগ বেড়ে যাবে। পৃথিবীর কোনো মেডিসিন নাই যে সেই দাগটা পরিষ্কার করবে। সেই দাগটা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহর জিকির। শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে দাগ পরিষ্কার হবে না, জিকিরের বহুত অর্থ আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। জিকির মানে কি? তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজের মাধ্যমে জিকির হয় কার? আরো বড় করে জিকির হয় কার? তাহলে নামাজটাও জিকির, রোজাটাও জিকির, হজটাও জিকির। এই সব জিকিরের সরব যখন কলবে লাগে, তখন কলবের ময়লা আর থাকে না। দেখছেন না কস্তুরী? বিশাল স্রোতের মাথায় যখন কস্তুরী থাকে, স্রোতের গতি তারে বাসায় লইয়া যায়। তো যখন আপনার অন্তরে যখন প্রেমের স্রোত চলবে, ইশকের ঢেউ যখন উঠবে, তখন কলবের মধ্যে যে দাগ আছে, এই দাগগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। পানি তিন প্রকার। পানি কয় প্রকার? এক নম্বর আল মাউল জারি, মাউল দায়েম, আল মাউল মুস্তামাল। মায়ে মুস্তামাল, মায়ে জারি, মায়ে দায়েম। মায়ে মুস্তামালটা হলো ব্যবহৃত পানি, মায়ে দায়েমটা হলো আবদ্ধ পানি, আর মায়ে জারি হলো প্রবাহিত পানি। একটা কূপের মধ্যে যদি গরু পড়ে মারা যায়,
ওই কূপের পানি ব্যবহার করা যাবে না। একটা বালতির মধ্যে পড়ে যদি ইঁদুর মারা যায় ওই বালতির পানি ব্যবহার করা যাবে না, এটা হলো আবদ্ধ পানি। আবার একজন একটা লোটা দিয়া উযু করছেন, উযু কইরা এই উযুর পানিটা আরেকটা লোটার মধ্যে রাখছেন, যাইকে আপনি উযু করতে পারবেন না, এটা ব্যবহৃত পানি। আবার মায়ে মুস্তামাল, দেখবেন নদীর মধ্যে পুকুর, বড় পুকুর, এই পুকুরের মধ্যে আবার কিছু পরিমাণ আছে, এগুলো আমি ভালোই জানি। এগুলা ওই যেখানে নদীর মধ্যে বিশাল বড় 100 গরু পড়ছে, পড়ার পরে ময়রা পড়ছে, মানুষ 200 পড়ছে, পয়রা পানিতে মানুষ পড়ছে বাসছে, কিন্তু নদীটা বড়, এটার বলে মায়ে জারি। এটা দিয়ে উযু করা যায়, গোসলও করা যায়। ইত্যা কি আপনি রাস্তাঘাটে পাইবেন? ইত্যা জীবন শুনছেননি? নতুন ভাবে কইলাম আর কি, এগুলো ওয়াজের বিষয় না। তা আমি বলতেছিলাম যে মায়া জারি, প্রবাহমান পানি, যে মায়েটা চলমান, এই চলমান পানির মধ্যে উযু গোসল করা যায় যদিও নাপাক পড়ে। ঠিক এমন ভাবে আপনার মাঝে যদি কোনো ধরনের গুনাহ থেকে যায় কলবে, যখন ওই কলবের উপরে যখন এশকের ঢেউ লাগবে তখন এটা সব ধুইয়া মুচ্ছা পরিষ্কার হয়ে যায়। কথা কর ঠিক না বেটি? তো এই জন্য ওয়াজ বোঝা লাগবে। এই জন্য তাহিরি হুজুরের বিরুদ্ধে আপনারা জানেন না, অনেক আপনি এই যে এখন যে আমি খাইতে বসছি, বাঙ্গুরা থানার কনস্টেবল যারা আছেন, ডিএসবি যারা আছেন, 4-5 জন আসছেন, আমি একসাথে বসে খাওয়া দাওয়া করছি। এই যে প্রশাসনের সাথে আমার একটা সম্পর্ক আছে বাংলাদেশে, এইটা অনেকের সহ্য না। পরে আমরার মাহফিলে আয়া প্রশাসনের ডিল মারছে, যায় মাথাত পড়ছে, প্রশাসনের ব্যথা পাইছে। কথা কোন ঠিক নেই? এটা আমরা মর্মাহত, কিন্তু যে ডিল দিছে তারে তদন্ত করে শাস্তি দেওয়া দরকার। এই ডিলটা দিয়েছে একমাত্র প্রশাসনের সাথে, যাতে আমার সম্পর্কের দূরত্ব হয়। আসলে কি আমি কি প্রশাসনের বিরুদ্ধে না পক্ষে? তো এইটা যাই হোক, প্রশাসন ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝবেন এবং বুঝতেছেন, এবং আমি নিজেও প্রশাসন বান্ধব মানুষ। তো এই সুযোগে আজকের মাহফিলেও আমি যেন না আসতে পারি, অনেক ধরনের বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করলো। বাঙ্গুরার উলুমুরিয়ার মানুষ তো হইল নবীর প্রেমিক মানুষ। কেউ নবীর প্রেমিক মানুষ না? যারা আইছিল ওরা সংখ্যা হইল 5-6 জন, আর ফেসবুকে বেশি হইল 10-12টা আইডি। ইদিল ফ্যানার মতন ফ্যানা। যখন এই বাঙ্গুরার ওই উলুমুরিয়ার দরবারে যখন আশেকরা একটা ঠেলা মারছে, এরা 22 গেছে। এর লাগি ওয়াজটা হিটা বুঝাইছি, বুঝছেন ব্যাপারটা? কারণ স্রোতের প্রতিকূলে যখন বাধা হয়, স্রোতের গতি কি বাড়ে না কমে? কথা কেন, বাড়ে না কমে? বাড়ে। তো যাই হোক, আমার ব্যাপারে বিভিন্ন অভিযোগ বিভিন্ন ধরনের আছে। তো ইনশাল্লাহ সত্যের নৌকা 7 বার ডুবে 7 বার ভাসে, অসত্যের নৌকা একবার ডুবলে আর ভাসে না। তবে দিন শেষে আমি এতটুকুই বলবো, হিংসা বিদ্বেষ বন্ধ করেন। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, এই দেশটারে সুন্দর করে সাজাই। কথা কোন ঠিক কিনা? আর ফাউডার ধরে কই, এই ওয়াজের মাঠটা তৈরি করছে ওলিরা, এই ওয়াজের মাঠ তৈরি করছে আল্লাহর ওলিরা। এ আবার মাইক সারা বুম্বা লইয়া, কিতা লইয়া, ওই যে লম্বা লম্বা জায়গা যে মিছিলের মধ্যে মারতো বুম্বাটি, এই বুম্বা। আর এই লাইট আসেন না, ইতা আছেন কুফি দান লইতো, দানের ওই ফুকামা করায়া কুফির উপরে ধুম মারা পড়তো, ওয়াজ করতো। হারিকেনতে পারে এই দিনে নাইছে, অন যদিও নাই, কিন্তু কুফিটা তো চলছে। কেরাসিন কিও লাল বোতলটার ভিতরে যে একটা রেশা বাইন্দা আঙ্গুলটা ধরে ধরে 1/2 কেজি তেল আনছে না 3.5 দিয়া। ইনি যতদিন আছি শান্তি আছি, কি আসিল? শান্তি আসিল। তো বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়ে কই, এই ওয়াজের মাঠটা আবাদ করছে ওলিরা আবাদ করছে দিক কই, রন্ধ্রে বাবা শাহজালাল থেকে শুরু কইরা এই ঘরে ঘরে মদিনার বাতি জ্বলছে। কথা কর না কেন? ওয়াজ বহুত করছি, ওয়াজ শুনেন আবার। বাতি জ্বলছে ওলিরা, আল্লাহর রাস্তায় ফাউডার ধরে কেমনে রে? এই ওয়াজের মাহফিলটার আল্লাহর রাস্তায় দুনিয়াবি মাহফিল বানায়েন না, দুনিয়ার মাহফিল বানায়েন না। এই ওয়াজ ওইটা যা তাফসীর শুরু হইছে, এখন সব তাফসীর সিয়াসিয়ত, রাজনীতির তাফসীর। আল্লাহর রাস্তায় এইটারে আর মজার তামসার জায়গা বানায়েন না।
আমরা মুখ দেখাইতাম পারতাছি না। ওয়াজ এক জিনিস আর আওয়াজ আর এক জিনিস। আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লোভ লালসা পদ পদবি চেয়ার আর ক্ষমতার চিন্তা থাকে, আলাদা মাঠ বানান। এই তাফসীর মাহফিলটা নিয়ে আর রং তামসা কইরেন না, কথা বলেন ঠিক কি না বলেন? নাম দিবেন তাফসীরুল কোরআন মাহফিল, আর হাতে তালে দিয়া দিয়া স্লোগান দিবেন, বন্ধ করুন, তামসা বন্ধ করেন। এগুলো বরদাস্ত করা হবে না, এগুলো বন্ধ করুন। আমরা মুখ দেখাইতে পারি না, এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কোরআন তাফসীর মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন। ভালোই তো শিখছেন। আমরা বলি আল্লাহ দরবারে যখন মহিলা যায়, পুরুষ যখন যায়, পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে, মহিলা মহিলার ভাবে জিয়ারত করে। আলাদা জায়গা আছে না নাই? কথা কোনো আছে না নাই? তো আলাদা জিয়ারত করে, তখন ফতোয়া দেয় নারী পুরুষ ভণ্ডামির জায়গা মাজার শরীফ। আমি তো এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করে মহিলাতে শুরু করে সব পুরুষ মহিলা হমানে যায় প্যান্ডেলে ঢুকতেছে। বন্ধ করেন, মুখ ছড়ায়েন না। তাহিরি দেশের আয়তনের ভিতরে থাকবে ইনশাআল্লাহ, এটা পরিষ্কার। ওকরে এফআইআর না, আরো যদি হয় ওয়ারেন্ট না, যদি আরো হয় দেশের থাকবে ইনশাআল্লাহ। পরিষ্কার কথা বলি, পরিষ্কার কথা বলি, সত্য কথা বলুন, হক কথা বলুন। মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে কি দিবেন না? ধোঁকা দিবেন না। এবং রাসূলুল্লাহর শানে, আল্লাহর হাবিবের শানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে। ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি যাই ওয়াজ করি আপনারা যাই ওয়াজ শুনেন, একদিন যারা শুনবে তারাও চলে যাবে, একদিন যারা ওয়াজ করতেছে তারাও চলে যাবে। বলুন, মনটা নরম করে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন। আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে, এই কাগজটার উপরে বেস করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করব। একটা হলো কবর রাজা, আর একটা হলো পিতা মাতার খেদমত। আমি ওয়াজে ঢুকলে তো আর এই আনুষঙ্গিক কথা বলতে পারবো না, এজন্য যা বলার শুরুতেই বলে ফেলতেছি। বলুন তো, মরণের সময় নবীর চেহারা মুবারক যদি নসিব হয়ে যায়, আপনার মরণটা কি সহজ হবে না কঠিন হবে? কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায়, কবরটা কি সহজ হবে না কঠিন হবে? হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায়, নবী যদি আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায়, আপনার হাসরের মাঠটা কি সহজ হবে না কঠিন হবে? তো যেই নবী মরণের ঘাটের সাথী, যেই নবী কবরের ঘাটের সাথী, যেই নবী হাসরের মাঠের সাথী, সেই নবীজিকে কি কাউবয় বলা যাবে? গরু রাখাল বলা যাবে? আর নবীজিকে গরু জীবনে চড়াইছে? নবীজি গানাম বকরি চড়াইছে, গরু চড়াইছে? গরু আর বকরি কি এক জিনিস? স্ট্যান্ডার্ড ভাষা না? ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলাম, স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তির কথা বললে তাহিরি ছাড়বে না, এগুলো অন্য কেউ বলবে না। কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না, আমি মানুষটা জীর্ণ শীর্ণ, কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা। নবীজি কি কাউবয় ছিল? সাবধান, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীজিকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা বলো। এখন রায়না অর্থ কি? এটার অর্থ কৃপা দৃষ্টি করা, উনজুরনা অর্থ কৃপা দৃষ্টি করা। কিন্তু ওই বিয়াদবরা, বিয়াদবে রাসূলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা। রাইনা মানে হলো রাখাল, রাইনা মানে কি? রাখাল। তখন ওই মুসলমানরা যখন রাসূলকে গিয়ে বলতেন, হে রাসূল রায়না, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, তখন ওই বিয়াদবরা, বিয়াদবে রাসূলরা, ইহুদিরা, কাফেররা, তখন তারা বলতো ইয়া রাসূল রায়না, রায়না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না, রায়না।
মানে এটাতে বুঝাইতো যে রয়না রয়না আর রয়না, তখন উদ্দেশ্য কাফেরদের উদ্দেশ্য ছিল যে রয়না মানে হলো রাখাল। তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে, মুসলমানরা জনীয় রয়না দ্বারা ভালো অর্থ নেয়, কিন্তু ওই বিয়াদবরা রয়নারে ওই রয়না শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করত। তখন আল্লাহ বলছে রয়না কোরআনের ভাষাটা সঠিক হইলো, তোমরা এটা কইও না, যেহেতু এই শব্দ দ্বারা তারা অপব্যাখ্যা করে, ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত, বরং তোমরা বলো ওয়াকুলু উযুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না, আর তুমি বলো কাউবয়। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমি বলবো এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি, আপনি যদি রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন এটা হবে না। রাসূল বলছি, হ্যাঁ আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা রাসূল পাকের কথার উপরে আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেইভাবে ডেকো না। তো আপনি যদি রাসূলকে ওইভাবে ডাকেন তাইলে কি রাসূলুল্লাহ খুশি হবে? এই জন্য রাসূলুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে, রাহমাতুল্লিল রাহমাতুল্লিল সাইয়্যিদুল, বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন, ইমামুল, এই শব্দ দিয়ে ডাকবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য পরিষ্কার এই সমস্ত যারা রাসূলুল্লাহর শানে শব্দ চয়নকে এইভাবে বলবে, রাখাল বলবে, এগুলো হারাম। রাসূলুল্লাহকে এরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না। অনতি বিলম্বে এগুলোর জন্য প্রকাশ্যে তওবা করা তার জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি, আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইয়ের আমার, বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না? কবরের ভিতরে নবীর কি ছবি না নবী? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, কবরে নবীর ছবি দেখাবে, এইটা হলো দৃষ্টতা। এটা কি দৃষ্টতা? এই দৃষ্টতা দেখানো যাবে না। কবরে সশরীরে আমার নবী হাজির থাকবেন, এই বিশ্বাস কার কার নাই হাত তুলে। এই থাকতাল আমার নিডার, হ্যাঁ বুঝছে না নাকি? যাক, হ্যাঁ হাত তুলছে আর ঠেলার ছুটি তুলে লাইছে। হ্যাঁ শুনছে না যে আমি যে তুলাইছি। এবার কারা নবী কবরে সশরীর মুবারকে থাকবেন, এই বিশ্বাসটা ভাঙ্গুরার কার কার আছে হাত তোলেন। স্লোগান হোক তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব, আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আমি যতটুকু কথা বলছি 10-12 মিনিট, এই কথাই কি আপনারা কেউ মাইন্ড করছেন? আমি কি দলিলের বাইরে কথা বলছি? তাহলে একটা শানে নুজুল আর একটা শানে উরুদ, একটা শানে নুজুল আর একটা শানে উরুদ। যখন সাহাবীরা ওই কাফেরদের ওই ইহুদিদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন তখন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছিলেন, হ্যাঁ তারা এইভাবে ডাকাডাকি করে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন। মারহাবা বলেন। তো ঈমানদাররা কোরআনের মধ্যে নবীর শান খোঁজে, আর মুনাফিকরা কোরআনের ভিতরে নবীর দোষ খোঁজে। নবীর কি কোনো দোষ আছে? আরো বড় করে আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? বউ কিন্তু জামার ব্যাপারে ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা সিদ্দিকা রাসূল পাকের চরিত্র কেমন ছিল? এখন ডাইরেক্ট আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফটাই রাসূলের কি চরিত্র। আচ্ছা বলেন, এখন কেন কোরআনের সাথে নবী চরিত্র তুলনা করছেন? এটার কারণ আছে। বলেন তো কোরআনের একটা শব্দের কোনো ভুল আছে? জেরে ভুল আছে?
জবরে ভুল আছে, নোক্তায় ভুল আছে, অক্ষরে ভুল আছে, শব্দে ভুল আছে, আয়াতে ভুল আছে, পারায় ভুল আছে, 30 পারায় কোনো ভুল আছে? কোরআনের মধ্যে যেমন করে যাররা পরিমাণ সন্দেহ নাই, আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে যাররা পরিমাণ কোনো সন্দেহ। আপনি ওয়াজ বুঝতে হবে না, আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব্বি হামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি প্রশংসা তাসবিহ পড়ুন আর আল্লাহর কাছে গুনাহ মাফ চান। এই তাফসীর আপনি করবেন? হ্যাঁ, নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে, কারণ প্রত্যেক নবীগণ মাসুম, এই জন্য তাদের কোনো দোষ খোঁজা যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক না বাবা? কয় নবী বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আন্ডারে বলে চাকরি করছে, নবী বলে গরিব ছিল, আর মা খাদিজাতুল কুবরার কাছে চাকরি করছে, এরপরে নাকি নবী বলে কর্মচারী ছিল। নবীর ক্ষেত্রে কর্মচারী বলা যাবে? কেন বলা যাবে? নবী হলো দু জাহানের বাদশা। কথা বলেন ঠিক কি না? তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে, আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বকরি নিয়ে গেছেন? যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায়, হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে নাম হলো সীমা। ওই সময় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন, ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন। এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে, নবীকে রাখাল বলো, আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না। আমরা বলি মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাখতেন। মারহাবা জোরে বলেন না? এত বোঝা ভালো না, খুব কেয়ারফুল। নবীর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধান। যুক্তি দিয়ে রাসূল পাককে আমাদের মতো তুলনা করা যাবে? রাসূল চাদর উপরে বসে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলতে পারতো, ঠিক কি না? আমি স্টেজ ওঠার পর কি বলছেন? তাহিরি সাহেবের আগমন। এরপর কি বলছেন? আর আল্লাহর হাবিব চাদর পরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। রাসূল একদিন কম্বল পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। এটা কি ঘৃণার ডাক না ভালোবাসার ডাক? আর ওদের কি ডাক? কাফ ইয়া হা, কাফ হা ইয়া আইন সাদ ত হা ইয়াসিন, এগুলো নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এই কথাগুলো বললাম, আল্লাহর ওয়াস্তে কথাগুলো হৃদয়ে রাখবেন, তাহলে দেখবেন মরণকালে আমার রাসূল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গাগরে হাজির হয়ে গেছে। রাসূল ভাঙ্গাগরে আসার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার ছাত্রলীগ কো আর যুবলীগ কো, ছাত্র দল কো আর যুব দল কো, এরপরে জাতীয় পার্টি বলো, যত রাজনীতি দল আছে, যত দলই বলো, প্রত্যেকটা দলের চাকরি নিতে যান, নেতা দেখবো এই কর্মীটার বাড়ি ঘর আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার লোকজন আছে কিনা, পাওয়ার আছে কিনা। আপনি পোস্ট নিতে গেলে আপনার পাওয়ার দেখে, আর একজন মাত্র আছেন যাকে পাইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু লাগে মহব্বত। কি লাগে? মহব্বত। এই যিনি আমাদের জন্য এখনো রওজা মুবারকে কাঁদতেছেন, তিনি রহমাতুল লিল। এই পর্যন্ত আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে? দেখেন, আমি যদি এইভাবে কথা বলি 40 মিনিট কথা বলতে পারবো, এরপর মুনাজাতে চলে যাব, সবাই বলবেন আমাকে মোটিভেশনাল স্পিকার, সবাই আমাকে বলবেন যে অ্যামাজিং বক্তা, আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা। 40 মিনিট কিন্তু না, আমাদের ওয়াজ করতে হয় লং টাইম। আমাদের মাহফিলে ভ্যারাইটি শ্রোতা থাকে, প্রত্যেকের খোরাক দিতে হয়, আমরা সময়কে ফাঁকি দেই না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা শোনেন, কথা বলছি কিন্তু হয়ে গেছে, কিন্তু অনেক মিনিট হয়ে গেছে। এবার বলুন আমার সাথে, হায়াতের মালিক কে? ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাআল্লাহ। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? আজকে যোহর পড়ছি গাড়ির ভিতরে। যোহর পড়ছি কোথায়? গাড়ির ভিতরে। হ্যাঁ, তো আপনার করে মাফ আছে নামাজ? হয়তো ব্যস্ত থাকলে ব্যস্ততার মাঝে নামাজটা আদায় করে নেবেন, নাইলে বেশি সমস্যা হলে পরে আদায় করবেন, কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কথা কন না কেন? নাই। এই জন্য যুবক ভাইরা আমার,
নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে। তবে আমি একটুকু বলবো, দুনিয়ার জমিনে চললা সুদ খাইয়া কইতাম নি বাজান, আপনারা ডরাইতেছে নো। আমি সুদের ওয়াজ কিতা নতুন করি? আমি সুদের ওয়াজ করলে এখন ওয়াজ আলাদা ট্রেডিশন লাগাইতে আমার বিরুদ্ধে। আমি কি সুদ কি হারাম কি এই 1 বছর আগে করছে? হ্যাঁ, 1500 বছর আগে সুদ হারাম করছে কেডা? তো মূল্যায়না ওই হারামের কথা বন্ধ করে লিছে। আমি কি তা বন্ধ করে দিব? আমি কি তা মোল্লার পথে চললাম না আল্লাহর কথা মানবো? সাবধান সান্দু, কেডা কোন কারণে ইসলামটারে ব্যবহার করো, খেলা হবে হাসরের ময়দানে। খেলা ঠিকই হবে, দেখা হবে সেই দিন। কে কে মুনাফিকি করছো আর নিফাক বেলে থেকে লাখ সব ভাঙ্গা বলার সময় হইছে না, সব বলবো। মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা দেশের মানুষের এই টাকা বিদেশে পাচার কইরা, দুর্নীতি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা, মুনাফিকি কইরা মাটির নিচে যাইয়া বেহেশতের বিছনা পাইবেন, প্রশ্নই আসে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তো মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায় 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। আমার যুবক পোলাপান্ডি কই, পোলাপান্ডি যুবকটি কই? তোমরা দেখলি তো আমার ওয়াজটা জায়গা গরম হয়া মারহাবা জোরে গো। তোমরাই আমার বাবাদের ভবিষ্যৎ, তোমরাই পরিবারের ভবিষ্যৎ, তোমরাই দেশের সম্পদ। কথা বলো ঠিক কিনা? যুবক ইচ্ছা করলে সুদ কুটিরে সাইজ করতে পারে না। আওয়াজটা আসতে হইছে রে, বুঝতেছি ডরাইতেছ তোরা। বেটা আমার লগে থাক বাবা, চিন্তা করিস না। এই যুবক ফুলামান ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদক শেষ করতে পারে না। যুবক ইচ্ছা করলে গাঞ্জা ফেঞ্চি বা মাটির নিচে ঢুকাইতে পারে না। তবে বেড়া যেন খেত না খায়, তবে বেড়া যেন খেত না খা। গাঞ্জা কোন জায়গা চলে হে যদি দইরা কো এই খাইতার না 10 জন মিলা দইরা দেবার এই গাঞ্জা আবার বেচছে হে চলে চলবো, এমন কিন্তু লোভিং আছে। দইরা দইরা কিন্তু আবার বেচো আসেনি রে। অনেক ফলামান আছে না, এক দোস্ত আরেক দোস্তের কই এই আইতাছে আইতাছে আইতাছে, হ্যাঁ কিতা করে গাড়ি ভালা দূর মারি নি পরে এটা নিয়ে হেবে চালা আসেনি এরকম। যারাই গাঞ্জাই আবার ব্যবসা করবো ডাইরেক্ট বাঙ্গুরা থানা যায় ওসি মহোদয় বলবেন রাতের বেলা ধৈরা জনে এই গাঞ্জুটারে ধরে লয়ে যা, কারণ এই গাঞ্জু আর নেশা সমাজটারে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা জবান দিয়ে যে জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবানে কোনোদিন হারাম ঢুকাবো, হারাম ঢুকাবো বাজান। সাইরানা পয়সা সুদ খাওয়ার রেকর্ড নাই তাহিরির। মারহাবা গন, আরো বড় করে গন, সাবধান। এটা আমি খুব অপছন্দ করি, আমার লাইফের শুরু থেকে অপছন্দ করি, একদম স্টুডেন্ট লাইফ না আর বুঝার পর থেকে অপছন্দ করি। কারণ যেদিন থেকে হুজুর বলছে সুদ খাইলে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। এরপরে কামলা বইরা খাইবে, সুদের টাকা দিয়ে আমার ফুলাও কুরমা খাওয়ার দরকার নাই। দরকার আমি শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, সিএনজি চালায় ভাত খামো, অটো চালায় ভাত খামো। কর্মের মধ্যে শরম আছে। এরপরে সুদে টেহা লাগায়া বিদেশ যাইতাম না, কারণ হারামের মধ্যে কোনো আরাম। গভীর মনোযোগ, কথা বলা যাবে না। এতক্ষণ আমি যেই কথাগুলো বলছি, যদি আমি সুর দিয়ে বলতাম কথাগুলো বোঝাতে পারতাম না। এই জন্য আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, থাকবেন না চিরদিন। আমি যে টান দেই যেমনি আমার এমনি লাগে, এমন এক সময় আইব লাডি বর করে স্টেজ উঠতে পারতাম না। যদি বাচ্চা থাকি 1000 চেষ্টা করলো এভাবে টান দিতে পারতাম না।
বাজান অহংকার করে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। দেখছেন না রাত্রে বেলা 5টা ফজরের পরে শুয়ে আবার দৌড়ায় আইসা পড়ছি এখান থেকে আবার সিলেট যাবো। কষ্ট কি কম করি? অনেক কষ্ট করি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে একদিন, রেখে যাবে সবই। যত ব্যাংকের টাকা বলো, যত পদ পদবি বলো, যত ধরনের পদ পদবি আর ক্ষমতা বলি, আপনারা জবানটা খুলে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে, সিনায়া নেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, হায়াত নেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ও বান্দা আমি আল্লাহ হলাম তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। ও বান্দা আমি আল্লাহ তোর জীবনটা দিয়া শুরু করে দিলাম। তুই ছিলে একটা পানির ফোঁটা, পানির ফোঁটা থেকে আমি আল্লাহ ফোঁটাটারে রক্ত বানাইছি, রক্তটারে গোশতের টুকরা বানাইছি। এই টুকরা থেকে ধীরে ধীরে তোর টুকরার ভিতরে আমি হাড্ডি টাড্ডি দিয়া আমি দেহ বানাইয়ার ভিতরে প্রাণটা দিয়া দিছি। এই দুনিয়া আর জমিনের আলো বাতাস দেখাইবার জন্য আমি তোরে এমন একটা জায়গা সুরক্ষা করে রেখেছি, ওখান থেকে তুই দুনিয়ায় গিয়েছিস। আমি আল্লাহ তোর জীবনের কয়েকটা ধাপ বানাইছি, একটা ধাপ বানাইছি তুই ছিলে ছোট, আমি আল্লাহ তোরে কিশোর বানাইছি। ওই কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, কেউ যৌবনে মারা যায়, কেউ কিশোরে মারা যায়। আজকে যখন আমি মেন রুটটা দিয়ে ঢুকছি দেখলাম একটা জানাজার নামাজ চলতেছে, জানি না কোন মানুষটা জানে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার তো মনে হয় এই লোকটা যদি সুস্থ থাকতো এই মাহফিল আইসা ওয়াজ শুনতো, আমরা হাজার মানুষ নিয়ে দোয়া কইরা যাই আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে, বলো না আমিন। বন্ধুরে আমার আজকে লোকটা মারা গেছে, এই জায়গায় যদি আমার মরণটা লেখা থাকতো তাইলে আমি এই মাহফিলের মধ্যে আসতে পারতাম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার যেই জায়গায় তুমি থাকো না কেন ওই জায়গার ভিতরে আজরাইল হানা দিতে পারে, মাটির নিচে ঢুকে গেল বাঁচার রাস্তা নাই। একবারে সিঙ্গাপুর হসপিটালে গিয়ে ঢুকলো বাঁচার কোনো রাস্তা নাই, আপনি যতই চিকিৎসা করেন বাঁচার কোনো রাস্তা নাই। যেই দিন আপনার মরণ লেখা হবে ওই দিন একটা সেকেন্ডও দেরি করা হবে না, ওই দিনই আপনাকে মরণ লেখা হয়ে যাবে, ওই দিনই আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আমার নবী বলে রুহ নেওয়ার একটা নির্ধারিত টাইম আছে, এই টাইমের আগে আর একটা জ্বালা আছে, জ্বালা। ওই জালার নাম সাকরাতুল মাউত। অনেকে সাকরাতুল মাউত কি জিনিস বুঝে না। সাকরাতুল মাউত হইলে মনে করেন আপনি মরণ হবে আজ বিকাল 5টা, 5টার আগেই আপনার নির্ধারিত টাইমে রুহুটা চলে যাবে। রুহুটা যাওয়ার আগে আপনার সামনে আজরাইল এমন একটা দাও মারবে, দাও মারবে। দরজার মধ্যে এমন একটা চেহারা লই আইব, আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, মানুষ চোখের পানি ফালায় কান্দে।
আমি তো মনে করি সব মেহরাবে মেহরাবে প্রতিদিন মরণের ওয়াজের দরকার, কারণ মরণের কষ্টের আযাবের জবাবদিহিতা মানুষ ভুলে গেছে। এই জন্য মানুষ 5 টাকার জন্য মানুষকে খুন করে ফেলাই। কথা কোন ঠিক কিনা? মানুষ মরণের কথা ভুলে গেছে, আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই জন্য মানুষের ক্ষমতার জন্য মাইরা ফেলাই। না না, জীবনে কোনোদিন মানুষকে হত্যা করা যাবে না। একটা মানুষ যদি কেউ হত্যা করে, সে যেন দুনিয়ার মানুষগুলারে হত্যা করলো। আপনারা জবান খুলে কোন হত্যা করা কি পাপ না মহাপাপ? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রূহটা নেওয়ার আগে তোমার সামনে আজরাইল আসবে, ধাও মারবে, ধাও, রক্তগুলা টাস করে পানি পানি হয়ে যাবে। ও মুরব্বি আব্বা, দাড়িগুলা কোন দিন পাকছে টের পান নাই। আয়নার সামনে দাঁড়াইলে এখন আপনার জোয়ান জোয়ান মনে হয়, কিন্তু আপনার বয়স তো চলে গেছে। এই সময়গুলা তো আর ফিরে আসবে না গো। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল আপনার সামনে একটা দাও মারলে হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আর দেখবেন মানুষের ফুট যদি 5 ফুট 1 ইঞ্চি হয়, মরার পরে দেখবেন হাফ ইঞ্চি লম্বা হয়ে যায়, জুরাগুলো ছাইরা দেয়। আমার নবী, আপনার নবী বলেন, ওই সাকরাতুল মাউতটা হলো আপনার আজরাইলকে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে। ওই সময় দেখবেন চামচ দিয়া মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দেয়, ব্লেন্ডার কইরা মালটার রস দেয়, কণ্ঠনালী দিয়ে আর ভিতরে যায় না। যখন দেখবেন জিহ্বা দিয়া ভিতরে যায় না, এই দিক দিয়া বায়া বায়া পড়ে যায়, তখন মনে করবেন আপনার রিজিকের দরজায় আল্লাহ তালা লাগাইয়া দিছি। আপনার শ্বাস আসতেছে, পা দুইটা চলে না গো, মন চাইতেছে মসজিদে যাইবেন, কিন্তু পা দুইটা চলে না। বুঝতে হবে যে জায়গায় জমিনে পা রাখবেন, জমিনে হাঁটার যে সীমাবদ্ধতা ছিল আল্লাহ সব আপনার থেকে কাইরা নিছে। জুড়ে কোন ঠিক কিনা? যখন আপনি একদম গলা শুকায়া পড়ে যাবেন, আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। অ্যাম্বুলেন্স দিয়ে বইরা নিলে কাজ হবে না। আমি আমার বাবার দিয়া ওয়াজটা বুঝাই, শুনে বুঝবেন। আমার বাবাকে যখন অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেই, গাউসিয়া যাওয়ার সময় আমার আম্মা কই, কি রে ভূত, তোর আব্বা দি লড়ে না? আমার আব্বা নামাজটা পড়লেন, কালিমা পড়লেন, শাহাদা পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, অনেকগুলা সূরা পড়লেন, পয়রা সুন্দর করে যেন ঘুমায়া গেলেন। আমার আম্মাকে, কি রে তোর আব্বা দি লড়ে না? এ বন্ধু, আব্বা চলে গেছে, এটা দিয়া বুঝাইতে চাইলাম অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাস ঢুকার একটা জায়গাও নাই, ধুলাবালি ঢুকারও কোনো জায়গা নাই, সামনের গ্লাস লাগানো, পিছনের গ্লাস লাগানো, নিচে দিয়ে ব্লক করা, 1 ইঞ্চি জায়গা নাই। ছিদ্র আছে, ভিতরে দিয়া ছিদ্র, কিন্তু ছিদ্র ছাড়া চতুর্দিকে গ্লাস লাগানো। এটার ভিতরে আজরাইলে ডুইকা কেমনে রুহটা সার্জারি করলো, পাশের মানুষগুলা 1 সেকেন্ডের জন্য টের পায় না। কি বুঝলেন? বাচ্চা যাবেন গা, বাঁচার রাস্তা আছে। ওই ওয়াজ করতাম বহুত, আজ থেকে প্রায় 16 বছর আগে না 18 বছর আগে কইতাম, আর মানুষ কইতো আমি গান গাই। আজকে 18 বছর পরে আবার বুঝাই যায় গান গাইছি না, দেহতত্ত্ব গাইছি, বুঝাই দিয়া যায়। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোর আডুকিবে আসিয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। আমি কই কি আর এরা বুঝে কি?
মা বাপ 14 গোষ্ঠী বয়ে রইছে। আজকে আসার সময় ফেসবুকে দেখলাম বিদেশে একটা ছেলে কাজ করে না ঘুমাইছে, ঘুমের মধ্যে মইরা রইছে। একটা প্রবাসী ভাই কাজ করতে আইসা ঘুমাইছে, ঘুম আজকে দেখলাম ফেসবুকে সাইফুল ভাই, আজকে দেখলাম লোকটা ঘুমের মধ্যে পড়ে রইছে আর ফেসবুকে দিছে যে এই ছেলেটা মারা গেছে, তার জন্য সবাই দোয়া। বাবার মুখে মার মুখে হাসি ফুটানোর জন্য সাইফুল ভাই চেয়ার দেন, আমার পাশে একটা চেয়ার দেন সাইফুল ভাই, এদিকে এদিকে আমার পাশে থেকে একটা চেয়ার নিয়ে আসেন, এখানে বসতে পারবে। বাবা এই ছেলেটা বিদেশ যায় মরবো, তার লেখাটা বিদেশে আছে, তারে ভিসা লাগাইছে, পাসপোর্ট লাগাইছে, বিদেশ পাঠাইছে, কাজ করেছে, ঘরে শুয়াইছে, শুয়ায়া ঘুম পাড়াইছে, এখান থেকেই ওপেন হার্ট না ওপেন রুহুর সার্জারি করছে। কথা কোন ঠিক কিনা? তাহলে পালাইবার কোনো রাস্তা নাই। আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার জীবন কার জন্য? আমি আবার তেলাওয়াত করছি, মহব্বতে আওয়াজ দিবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 3 বার কোন আল্লাহ আল্লাহ। একটা ডাকের উসিলায় উলুমরিয়ার মানুষের কবরের কবরস্থানের আযাব মাফ হয়ে যেতে পারে। আমার হায়াতের মালিক কে? আমার মওতের মালিক কে? এই কণ্ঠ থাকবে না। এই মানুষগুলো যুবক যুবক পোলাপান এই মুহূর্তে ফেসবুক নিয়ে ঘরে বসে থাকার কথা। এই পোলাপানগুলো যখন দিনের বেলায় কাজকর্ম সব ফেলে উলুমরিয়া দরবারে আল্লাহর ওলি দরবারে এসে গেছে, এমনও হতে পারে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহর ডাকের দড়ির সাথে গুনাহ মাফ হয়ে যেতে পারে। আওয়াজ করে আল্লাহু আকবার। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো। আমার মরণ ইলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, যদি কারো থাকে। একটা ছেলে নিয়ে আসছে, এটা বলেন না। আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, মরলে ফাও চলবনি। আরে হায়াতটা কার হাতে? হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন
জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি হার আজরাইলা শিয়া যখন হস্তে দিবা পড়ি ওরে আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা আর জবান খুলে কোন সত্য না মিথ্যা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম মেরাজের মধ্যে যাওয়ার সময় আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে আমার আল্লাহ অনেক গজব দেখাইছে আমার উম্মতের অনেক শাস্তি আমার সামনে উন্মোচন করেছেন আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব এই জন্য কবর আযাব এই মুহূর্তে যদি উলুমরিয়াতে আগুন লাগে বাঙ্গুরার ফায়ার সার্ভিস দৌড়ায় আগুন নিভাতে আসবে একটা কথা বইলা দিয়া যায় উলুমরিয়ার ওই গুরুস্থানে যদি যান কবরটা খুললা যদি দেখেন মানুষের হাড্ডিগুলা পড়ে আছে কিন্তু হাদিস শরীফে পাইলাম রুহুর উপরে এমন আযাব চলে এই আযাবের কারণে জাহান্নামের আগুনের তাপের মধ্যে সে বাস করে কিন্তু এত কান্না করে এই কান্নার কথা সে বলার মতন কোনো ভাষা নাই দুনিয়ার মানুষ মানুষের জন্য আগুন নিভাইতে যায় কিন্তু কবরের ভিতরে পাশে পাশে কবরে জাহান্নামের আগুনের তাপে জ্বলতেছে আর মাটি চাপা দিয়ে দিয়ে একদম কান্দাইতেছে কিন্তু কবর মানুষ কিছু করার ক্ষমতা নাই দুনিয়ার মানুষও কিছু করার ক্ষমতা নাই আপনারা জবান খুলে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ও বন্ধু তিনি বলেছেন সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবর আযাব কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবর যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে পুলসিরাত তারা ভালো হয়ে যাবে পুলসিরাত যারা ভালো হয়ে যাবে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ওই এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে যায় নামায়া এই আমাদের উলুমরিয়া ভাঙ্গুরা থানায় যে কবর হয় কবরে মাটি দেওয়ার পরেও সাইডে আরো মাটি থাকে কি থাকে না আরো জোরে বলে না থাকে কি থাকে না এক ছেলে তার বাবাকে কবরের মধ্যে কবর দিল কবর দেওয়ার পরে দুই ভাই সিদ্ধান্ত করলেন বাইরে বাবার কবরে মাটি দিলাম আর কবরের পাশে যে অতিরিক্ত মাটিগুলো রয়েছে এই মাটিগুলো আমরা স্মৃতি হিসেবে বাড়ির মধ্যে নিয়ে যাই বাড়ির মধ্যে মাটিগুলো নিয়ে গেল এরপরে দুই ভাই পরামর্শ করে বাইরে এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাই আমার বাবার ওই কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা কলস বানাবো ওই কলসের মধ্যে পানি দিয়ে আমরা পানি খাবো আর বাবার জন্য দোয়া করব দুই ভাই পরামর্শ কইরা সুন্দর করে কলসটা বানাই ও বন্ধু 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 রে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা কি নরম না শক্ত দুই ভাই কলস বানাইয়া রাতের বেলা কলসের ভিতরে পানি রাখলেন পানি রাখার পরে ওই পানিটা সকাল বেলা খাইতে গেলেন সারা রাত্র কোনো সূর্য ছিল না আগুনের তাপও ছিল না এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে কই ভাই রে ও ভাই আমরা রাতের বেলা পানি রাখলাম কূপের পানি ঠান্ডা আবার কলসের পানি তো ঠান্ডা থাকার কথা কিন্তু আমরা দেখতেছি যেন এই মাত্র গরম পানি চুলা থেকে নামানো হয়েছে কারণটা কি এরপরে বড় ভাইটা ছোট
বাইরে ডাক দিয়া কই ভাই তাইলে একটা কাজ করো, আজকে দিনের বেলা পানি রাইখা রাত্রে পান করো। এবার দিনের বেলা কূপের পানি রাখলেন, রাইখা কলসটারে ঘরে রাখলেন। রাতের বেলা যেই মাত্র পানি পান করতে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই পানিটা আগের চাইতে আরো গরম হয়ে রইছে। ও বন্ধু, বন্ধু রে, ও যুবকের দল, এবার যখন পানিটা গরম হয়ে গেল, একবার দুইবার তিনবারের মাথায় আর পানি রাখে নাই, না রাইখা আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পর কবরের অতিরিক্ত মাটি দিয়ে আমরা কলস বানাইছি, এই কলসের মধ্যে পানি রাখছি, এই পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের পানিটা কেন গরম হয় তা তো জানলাম না। তখন আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, শোনো, তোমার বাবার যে কবরে নামাই দিয়াইছো, কবরের ভিতরে এই জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুনে জ্বলার কারণে ওই জাহান্নামের আগুনের তাপটা কলসের পানির মধ্যে ঢুকাইয়া তোমাদেরকে সতর্ক করে দেওয়া হইতেছে। আপনারা এখন হাত দিয়ে বলেন, আওয়াজ করে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়াই লাগবে, এই হলো এক নম্বর কবরের আযাব। দুই নম্বর কবরের আযাব হলো, এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমলের কোনো অভাব নাই, আকীদারও কোনো অভাব নাই, কিন্তু এই লোকটা যখন মারা গেছে, মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সবাই আফসোস করতেছে। বাঙ্গুরা থানায় যদি মসজিদের নিয়মিত মুসল্লি মারা যায়, মানুষ আফসোস করে, তার জন্য দোয়া করে। ঠিক ওই লোকটাও যখন মারা গেছে, ভালো ব্যবসায়ী ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, এই লোকটা যখন মারা গেছে, মানুষ আফসোস করতেছে। আপনারা দেখবেন এই এলাকায়ও কেউ মারা গেলে অনেক মানুষ শখ কইরা কবর করতে যায়, কথা কোন ঠিক কিনা? গোসল করায়নি? গোসল করায়নিও? হ্যাঁ, গোসল করায়নি? সবাই গোসলের, মানুষ মারা গেলে তারে শখ করে গোসল করাইবেন, যায়া যায়া তারা গোসলের মধ্যে শরীক হবেন। আর আমাদের দেশের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা গোসল করাইতে গেলে ঘৃণা করে। আরে আমরা তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে দেই, গামছা দিয়ে পরিষ্কার করে দেই। কেন? কারণ আমি মারা গেলেও তো আমার এই অবস্থা হইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি বলতে চেয়েছিলাম, লোকটা যখন মারা গেছে তখন মানুষ গেছে কবর কুড়ার জন্য। ওই কবর কুড়ার পরে দেখতেছেন কবর কুড়া শেষ, যেই মাত্র চলে আসবে তখন দেখতেছে কবর মধ্যে একটা বিষাক্ত সাপ দেখা যায়। সাপ দেখা তারা ভয় পাইয়া গেছে, এই কবরের মধ্যে দাফন করে নাই, আবার আর একটা কবর করলো, আবার কবরের ভিতরে কবর কুড়া শেষ হইয়া গেল। এরপরে দেখেন কবরের মধ্যে সাপ ঢুকে গেছে। 3 বারের মাথায় আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমরা লোকটার জন্য কবর করলাম, 2টা কবর করলাম, শুধুমাত্র সাপ দেখলাম। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, তোমরা আর একটা কবর করবা, এই কবর কইরা ওই কবরের ভিতরে তারে দাফন করে দিবা, সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই কবর করা শেষ করলো, দেখতেছে কবরের মধ্যে আবার কোনো সাপ নাই। জানাজার নামাজের জন্য তাকে গোসলের জন্য গোসলখানায় নেওয়া হলো। ও যুবক, এই গোসল যখন করাইতে গেছে, ওই গোসলখানায় যাওয়ার পর ওই গোসলখানার ভিতরে দেখবেন একটা মানুষের গোসল করাইলে তার নাকের মধ্যে তুলা দেয়, কথা কোন ঠিক কিনা? এখন বলবেন, হুজুর নাকে তুলা দেয় কেন? কই নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে, কত মায়া। কানের মধ্যে তুলা দেয়, জিজ্ঞাসা করলাম কানে তুলা দেও কেন? কই কান দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। বেশি গরম পানি দেয় না,
বেশি ঠান্ডা পানি দেয় না। কয় কেন? কয় কষ্ট পাবে, কত মায়া, মায়া রে কত মায়া। আবার দেখবেন সাবান দিয়া কি সুন্দর করে দৌত করে, কত মায়া। আস্তে আস্তে শরীরটা মাইজা দেয়, কত মায়া। নখগুলা খিলাল করে দেয়, কত মায়া। দাড়িগুলা খিলাল করে, কত মায়া। দাঁতগুলা খিলাল করে দেয়, কত মায়া। এও আবার পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া তার বাইন্ডিং করে, কত মায়া। আবার বডির মধ্যে আতর লোবান দিয়া দেয়, কত মায়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী। একটু বাবার কথা মনে করেন না, কেমনে কবর ডোয়াই দিয়েছেন। যাইতেছি এই দিকে একটু হরে, একটু মার কথা খেয়াল করেন না, কেমনে শেষ বিদায়টা দিয়েছেন একটু কর না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। একদম কণ্ঠ খুলো খুলে মা বাবার চেহারা খেয়াল করিয়া আমি যাইতেছি সেদিকে, একটু বলেন না। সাজিয়ে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে। ও যুবক ভাইরা মন কণ্ঠ করেন, সাজিয়ে জনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে। সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার কোন কেন? হাই রে ওই আমার উলুমির বন্ধু, হায়াতের মালিক কে? আর জবান খুলে বলো কে? এত সুন্দর রঙিন কাপড় গড়ে দিল না, সাদা কাফন দিয়া কেন আমারে বাইন্ডিং করলো, কেউ দি খুলে কইল না। আরে এত পানি এত পানি এত পানি, গরম জল কেন করা হয়, কেউ দি কথা কইল না। আরে এত রঙের পাতা, কত ধরনের পাতা, কোন পাতা দিয়া আমার গরম জল হইল না, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দিল, কেউ দি কইল না। কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে। ও বন্ধু, সাদা কাপড় দিয়া কেন আপনার কাফনের কাপড়টা হইল? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী কবর আযাব সম্পর্কে বলছেন, কবর আযাবের মতন এত কঠিন আর কিছুই নাই রে। ও বন্ধু, এবার তার গোসল করিয়া জানাজার মাঠে নিছে, আর ওই দিকটা কবরের মধ্যে সাপ নাই, আর জানাজার নামাজটা পড়াইয়া এই এলাকার কত জানাজার নামাজ হইছে। জানাজার মাঠে যায় একটা কাজ অবশ্যই করবেন, কোন মাওলানা যদি নাও করে এরপরও করবেন। কোনটা জানেননি? লাইন ধরে খাড়াইয়া কইবেন, মালিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল? না করেনি? জুতা তো বাড়ি লাগাইবেন, জুতা তো বাড়ি লাগাইবেন।
যারা বলবে এটা বলা যাবে না, জুতা স্যান্ডেল দাবারে দেখাবেন। আর আমি বুখারী শরীফ থেকে দেখাই দেবো, আমি সিয়াসিত্তা থেকে দেখাই দেবো এটা বলা জায়েজ। যারা যারা মাঠের সামনে দাঁড়িয়ে বলবেন এমুকের ছেলে মারা গেছে, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, তিনবার বলার পরে আল্লাহ ফেরেশতা ডাক দেখবে, এই ফেরেশতারা দেখ কি কয়, কয় ভালো ছিল। আর আমার দেখছে, কয় না দেখ, তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয়। সমাজের একটা কথা আছে, যদিও দলিল না, দলিলও আবার বটে, এই হাদিস দ্বারা বোঝা যায় দলিল। 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়। এদের মানুষ মারা যাওয়ার পরে তারে নিয়ে সমালোচনা করবেন না, কথা ঠিক না বেটি? ভালো কমেন্টস করবেন, ভালো বলবেন। আপনি যদি মানুষের দোষ গোপন রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে।